দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে যে সকল খবর শীর্ষে উঠে এসেছে, দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ, তাই নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই দেশীয় সংবাদগুলোর মধ্যে থাকছে, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, বাংলাদেশের স্বৈরতান্ত্রিক শাসনের পুনরাবৃত্তি রোধ এবং জনমালিকানা ভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে কিছু জাতীয় ভিত্তিক সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। এই সংস্কার ভাবনার অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠা করা। এসব বিষয়ে প্রাথমিক পদক্ষেপ হিসেবে 6টি কমিশন গঠন করেন তিনি। 6টি কমিশনের প্রধানদের মধ্যে যারা থাকছেন তারা হলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার, পুলিশ প্রশাসনের সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইত চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর শাহদিন মালিক দায়িত্ব পালন করবেন। অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেছেন, আমরা ক্ষমতা গ্রহণ করিনি, বরং দায়িত্ব পালন করতে এসেছি। আমরা ফেরেশতা নই, ভুলগুলো ধরিয়ে দিবেন, বলছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে আরো 2টি অভিযোগ। মাশরাফি সহ সাবেক এমপি ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা। সচিবালয়ে দিনভর উত্তেজনা। বিক্ষোভের মুখে নতুন নিযুক্ত 9 ডিসির নিয়োগ বাতিল। তালিকায় 106 জনের মধ্যে বঞ্চিত মাত্র 25 জন। 1 সদস্যের তদন্ত কমিটি গঠন। 6 প্রভাবশালী কর ফাঁকির খুঁজে সিআইসি। তাদের মধ্যে রয়েছেন আজিজ আহমেদ সাবেক সেনাপ্রধান, শেখ ফজলিনুর তাপস, হেলাল উদ্দিন, এসকে সুর চৌধুরী। সাবেক আইজিপি বেনজির সহ 27 জনের বিরুদ্ধে হত্যার চেষ্টা মামলা করা হয়েছে। আশুলিয়া ও গাজীপুরে বন্ধ 250 কারখানা। বিগ বস কারখানায় আগুন, শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ। গতকাল তিতাস গ্যাস অফিসে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কায় সেনাবাহিনী রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় অবস্থান নেয়। সিসিইউতে রোগীর মৃত্যু। কক্সবাজার হাসপাতালে ভাঙচুর, চিকিৎসককে মারধর, সেবা বন্ধ। রাজধানীর গোলাপশাহ মাজার ভাঙার হুমকির মুখে মাজার ঘিরে রেখেছে ভক্তরা। এই নিয়ে উত্তেজনা বিরাজ করছে। সিরাজগঞ্জে মাজারে হামলা, কবর খুঁড়ে হাড়গোড় খুলি লুট। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ডাটা নথি সিঙ্গাপুরে। টেন্ডার ছাড়াই 207 কোটি টাকার কাজ বিদেশি কোম্পানি ওরাকলকে দেন সাবেক প্রতিমন্ত্রী পলক। সড়কে অব্যবস্থাপনায় তীব্র যানজট, রাজধানীতে ভোগান্তিতে জনজীবন। মাধ্যমিকে নতুন নির্দেশনা। 70% লিখিত ও 30% শিক্ষণকালীন মূল্যায়ন। বার্ষিক পরীক্ষা 3 ঘন্টা, গ্রেডিং আগের মতোই থাকবে। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে নির্বাচন 2 প্রার্থীর টেলিভিশন বিতর্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম টিভি বিতর্কে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। সৌহার্দ্যপূর্ণ কর্মোদ্যম থেকে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় উভয়ের মধ্যে। পরস্পরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। অভিবাসন, অর্থনীতি, বৈদেশিক নীতি সহ নানা ইস্যুতে 2 প্রেসিডেন্ট প্রার্থী একে অপরকে তুলোধুনো করেন, তবে এগিয়ে থাকেন কমলা হ্যারিস। গাজা ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন কোনো যুদ্ধ হয়নি। অন্যদিকে কমলা হ্যারিস বলেছেন, যুদ্ধের অবসান চান তিনি। টিভি বিতর্কের ইতিহাস। মার্কিন যুক্তরাষ্ট্রের টিভি বিতর্ক কত সাল থেকে শুরু হয়েছিল তার ইতিহাস জানাবো এখন। 1960 সালে মার্কিন নির্বাচনের প্রথম টিভি বিতর্কটি যুক্তরাষ্ট্রের অগণিত মানুষের মন জয় করেছিল।
সে সময় তথা 1960 সালে প্রথমবারের মতো টেলিভিশন বিতর্কে অংশ নেন দুই দলের দুই প্রার্থী জন এফ কেনেডি ও রিচার্ড নিক্সন। কমলা হ্যারিসকে ভোট দেবেন টেইলর সুইফট। অন্যদিকে টেসলার প্রধান ইলন মাস্ক সমর্থন জানালেন ডোনাল্ড ট্রাম্পকে। হিজবুল্লাহর 30 স্থানে ইসরায়েলের হামলায় পড়ছে বনাঞ্চল। ভারতের মণিপুরে শক্তি বাড়াচ্ছে সরকার। মণিপুরে শান্তি ফেরাতে অমিত শাহকে চিঠি। 2000 সদস্যের আরো 2টি ব্যাটালিয়ন পুলিশ। মিয়ানমারের রাখাইনে জান্তা বিমান হামলায় নিহত 70 ছিল বন্দী শিবিরে। হামলায় জাতিসংঘের ক্ষতিগ্রস্ত হয় ভবন। জাতিসংঘের ভবনও ক্ষতিগ্রস্ত হয় হামলায়। এই ছিল দেশের প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।